সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমাদের ক্লাস ক্রম অষ্টম তৃতীয় অধ্যায়ে তৃতীয় অধ্যায়ের 3.1 অন্তর্গত আমাদের এই বিষয়টা হলো বীজগাণিতিক রাশির উপরে। বীজগাণিতিক রাশি আবার এখানে দুটা অংশে বিভক্ত। 3.1 আছে বর্গের সমস্ত বিষয়াদি, আর ঘনের বিষয়াদি আছে ঘন সম্মিলিত পদ বা রাশি, ওটা আছে 3.2। আজকের আলোচনার বিষয় আমাদের 3.1। আমরা সপ্তম ক্লাসে দেখেছি বিভিন্ন ধরনের সূত্রের বিভিন্ন ধরনের বর্গের সূত্র এবং সূত্রগুলোর ব্যবহার আমরা দেখেছি, প্রয়োগ আমরা দেখেছি। অনুসিদ্ধান্তগুলো সূত্র থেকে কিভাবে উৎপত্তি হয় সেগুলোর প্রমাণ আমরা দেখেছি। আজ আমরা দেখব সেই অনুসিদ্ধান্তগুলোর প্রয়োগ। তাহলে প্রথম অনুসিদ্ধান্তটা ছিল আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার সমান ছিল কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এর আরেকটা রূপ ছিল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আরেকটা রূপ আমাদের ছিল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। বামের অংশ একই রকম। তাহলে আমরা কোন সময় কোন সূত্রটা প্রয়োগ করব সেটা আমাদের এখন শিখতে হবে। অঙ্কটা কিরকম থাকতে পারে, যেমন যদি x প্লাস y সমান 5 এবং xy সমান 1 হয়, তবে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কত, এরকম থাকে। আবার x মাইনাস y সমান 5 এবং xy সমান 1 হয়, তবে ওই একই কেস x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কত। এরপর যদি x প্লাস y সমান 5 এবং x মাইনাস y সমান 1 এত হয়, তবে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কত। আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, মানগুলো ভিন্ন। প্রথম দুইটা সূত্রের ভিতরে বামের অংশটা a স্কয়ার প্লাস b স্কয়ার ছিল, কিন্তু ডানের a প্লাস b এবং a মাইনাস b টা ভিন্ন, সাইনটা একটু ভিন্ন, কিন্তু a b এর মান দুটো একই। অনুরূপভাবে ওই সূত্র মোতাবেক আমি দুটো সূত্র এখানে উপস্থাপন করলাম, দুটো অঙ্ক উপস্থাপন করলাম। অঙ্ক দুটো হলো মানটা প্লাস এবং a b আছে, মানটা মাইনাস এবং a b আছে। তাহলে মানটা প্লাস এবং a b এই অনুসিদ্ধান্ত এই তিনটার ভিতর থেকে আমাদের বাছাই করতে হবে, কারণ বাম পক্ষের অংশটা তিনটা এক। শুধুমাত্র ডানের মানের উপর নির্ভর করে আমাদের কোন সূত্রটা প্রয়োগ করা যাবে। এখন আমি দেখলাম মানটা প্লাস আছে এবং a b আছে, তাহলে প্লাস এবং a b এই তিনটা অনুসিদ্ধান্তের ফলের দিকে আমি যদি তাকাই, প্রথম অংশটা আছে প্লাস এবং a b, তাহলে মান প্লাস এবং a b এর মানটা যদি দেওয়া থাকে তাহলে প্রথম অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব। এরপর মান মাইনাস এবং a b মান যদি দেওয়া থাকে, এই যে মাইনাস এবং a b মান দেওয়া থাকলে দ্বিতীয় অনুসিদ্ধান্তের সাথে মিল আছে, মাইনাস এবং a b। এরপর একটা দেখলাম মান প্লাস এবং মাইনাস দুইটা অংশের মান যদি দেওয়া থাকে, a b এর কোনো মান নাই, কাজে এটার ক্ষেত্রে আমরা তৃতীয় অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব। তাহলে বাম দিকে অর্থাৎ আমাদের যে অংশটা চাওয়া, যে কিছু ডাটা দেওয়া, আবার চাইলো a স্কয়ার প্লাস b স্কয়ার অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ারের মান চাই। তিনটাই একই জিনিস আছে, শুধুমাত্র মানের পার্থক্যের উপর ভিত্তি করে আমাদের এটা সূত্রটাকে বা অনুসিদ্ধান্তটা ব্যবহার করতে হবে। তাহলে প্রথমটা যা চাইলো আমরা মানটা দেখলাম প্লাস এবং a এর মান দেওয়া আছে, এই কারণে আমরা প্রথম অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব। দ্বিতীয়টা মাইনাস এবং a এর মান দেওয়া আছে, এই কারণে আমরা দ্বিতীয় অনুসিদ্ধান্ত
অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব। প্লাস এবং মাইনাস এই দুটো অংশের মান দেওয়া, এই কারণে আমরা তৃতীয় অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব। তাহলে আমরা একটা জিনিস শিখতে পারলাম যে প্রথম যে তিনটা অনুসিদ্ধান্ত আছে 1 2 3 অর্থাৎ স্কয়ার প্লাস বি স্কয়ার, তিনটারই বামের অংশটা একই ছিল কিন্তু এর ঘরটা কি। তাহলে কোন সময় কোন অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব সেটা আমাদের নির্ভর করবে কার উপর, মানে আমরা যদি এখন অঙ্কটা কষা দেখি মানে কিভাবে করতে হবে সেই অঙ্কের কাছে যাই, তাহলে দেওয়া আছে ওটা প্রথমেই আমরা কি করব, ডাটাটা নেব। অঙ্ক কষার সময় প্রথমেই আমরা কি নেব, ডাটা নেব। দেওয়া আছে x প্লাস y সমান 5 এবং xy সমান 1। এরপর আমরা প্রদত্ত রাশিটা লিখব। প্রদত্ত রাশি লিখে আমরা লিখব x স্কয়ার প্লাস y স্কয়ার। x স্কয়ার প্লাস y স্কয়ার অনুসিদ্ধান্তটা আমি যদি লিখি, এখন কোন অনুসিদ্ধান্তটা আমাদের প্রয়োগ করতে হবে, মাইনাস a প্লাস এবং a, তাহলে প্রথম অনুসিদ্ধান্তটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2। এখন এর ভিতরে আমি যদি মানটা বসাই তাহলে 5 স্কয়ার মাইনাস 2 ইনটু 1 অর্থাৎ 25 মাইনাস 2 ইকুয়াল টু 23 অ্যানসার। এরপর দ্বিতীয় অনুসিদ্ধান্তটা প্রয়োগের ক্ষেত্রে মানটা মাইনাস এবং এর মান দেওয়া ছিল, কাজে a স্কয়ার প্লাস b স্কয়ার ওই একই অংশের মান আমাদের নির্ণয় করতে বলছে। এই কারণে আমরা এটাকে আমরা দ্বিতীয় অনুসিদ্ধান্তটা প্রয়োগ করতে পারি। মান তো আমাদের একই আছে, শুধু এখানে পুরাগে প্লাসটা দিয়ে দিলেই হয়ে যায়। এখানে আমাদের রেজাল্ট আসছে 27। তাহলে আমাদের প্রথম দুইটা প্রয়োগ আমরা পারলাম। প্রথম দুইটার প্রয়োগে আমরা কি দেখলাম, মানটা প্লাস এবং এবি থাকলে প্রথমটা, মানটা মাইনাস এবং এবি থাকলে দ্বিতীয়টা, মানটা প্লাস এবং মাইনাস থাকলে তৃতীয়টা। এবং তৃতীয় অনুসিদ্ধান্তের প্রয়োগ আমরা দেখব। তাহলে তৃতীয় অনুসিদ্ধান্তের ক্ষেত্রে মান ছিল এরকম, যে কোনো মান আমাদের থাকতে পারে। এটাও ডাটাটা আমাদের প্রথমে লিখতে হবে x প্লাস y সমান 5, x মাইনাস y সমান 1। এবার আমরা প্রদত্ত রাশিটা যদি লিখি, প্রদত্ত রাশি x স্কয়ার প্লাস y স্কয়ার, এখন মান প্লাস এবং এবি সম্মিলিত যে অনুসিদ্ধান্তটা সেটা হচ্ছে তৃতীয় অনুসিদ্ধান্ত। কাজে আমরা a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2, এটার ভিতরে আমরা যদি মান বসাই 5 স্কয়ার প্লাস 1 স্কয়ার বাই 2 অর্থাৎ 25 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 26 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত, 30 অ্যানসার দেব। তাহলে আমরা একই লেভেলের মান চাওয়া শুধুমাত্র ডাটার উপর অর্থাৎ দেওয়া আছে যে অংশটা সেই ডাটার উপর নির্ভর করে আমরা তিন ধরনের অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। তাহলে প্রথমটা দেখলাম মান যদি প্লাস এবং এর মান দেওয়া থাকে তাহলে প্রথম অনুসিদ্ধান্তটা, মান যদি মাইনাস এবং এর মান দেওয়া থাকে তাহলে দ্বিতীয় অনুসিদ্ধান্তটা, মান যদি প্লাস এবং মাইনাসে দেওয়া থাকে আমরা তৃতীয় অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব। এই একই লেভেলের উপর চাওয়া কিন্তু ডাটাটা ভিন্নতার কারণে আমাদের অনুসিদ্ধান্তটা প্রয়োগ করতে হবে তিনটা উপায়। এটা আমরা দেখলাম। এর পরবর্তী অনুসিদ্ধান্তটা আছে আমাদের ভরের যে অনুসিদ্ধান্তটা আছে সেই অনুসিদ্ধান্তটা আমরা দেখেছি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আবার a b যদি থাকে তখন আমরা শুধু ভরটা দ্বারা ভাগ করে দেব, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। এখন এই অঙ্কটার ভিতরে আমরা দেখলাম যে ডানে প্লাস এবং মাইনাসের মান ধরতে হবে। যদি কোনো অংশে আমরা যদি দেখি যে প্লাস এবং মাইনাসের মানটা দেওয়া, যেমন যদি এরকম থাকে যে যদি x প্লাস y সমান 5 এবং x মাইনাস y সমান কত 4 এত হয়, তবে 4b সমান কত চাইতে পারে, 4b তো না 4xy সমান কত চাইতে পারে, আবার এর অনুসারে চাইতে পারে xy সমান কত। এখন এরপর বিকল্প কোনো অনুসিদ্ধান্ত নাই, কাজে আমরা ওই আগের মতোই দেওয়া আছে দিয়ে ডাটাটা লিখব। দেওয়া আছে দিয়ে ডাটাটা কিরকম, x প্লাস y সমান 5 এবং x মাইনাস y সমান কত 4।
এরপর আমরা কি লিখতে পারি? প্রদত্ত রাশি লিখে আমরা কি লিখবো? এ ফোরের অনুসিদ্ধান্ত ওই একটা অনুসিদ্ধান্তই আছে, কাজে আমাদের এখানে আর কোনো চিন্তার কারণ নাই, শুধু ফোরের অনুসিদ্ধান্তটা প্রয়োগ করবো। প্রয়োগ করার পর আমরা মানটা লিখব। মানটা বসাই দিলে কত? 5 5 25, 4 4 16, 25 বিয়োগ 16 ইকুয়াল টু 9 হয়ে গেল। এখন এর ভিতরে আমাদের যদি এবির মানটা চাই, তাহলে এখানে শুধু ভোটটা থাকবে না, ভোটটা কোথায় চলে আসবে? নিচে চলে আসবে। এবির অনুসিদ্ধান্তটা প্রয়োগ করা লাগবে। ভোট থাকবে নিচে, এটারও ভোট থাকবে নিচে, এটার ভোট নিচে। আচ্ছা, তাহলে এইভাবে আমাদের পরিবর্তন হতে পারে। এবির অনুসিদ্ধান্ত যা, ভোরের অনুসিদ্ধান্ত তাই। ডাটার ক্ষেত্রে মানটা প্লাস এবং মাইনাস দেওয়া থাকবে। আমাদের ভোরের চাইলেও ভোরের অনুসিদ্ধান্তটা প্রয়োগ করবো, এবি চাইলে এবির অনুসিদ্ধান্ত প্রয়োগ করে সরাসরি মান বসে দিলেই হবে। তাহলে আমরা ভোরের এবং এবি অনুসিদ্ধান্তের প্রয়োগটা দেখলাম। এখন আমরা চলে যাচ্ছি a plus b whole square a minus b whole square অনুসিদ্ধান্তের কাছে। a plus b whole square সমান আমরা জানি a minus b whole square plus 4ab। আরেকটা অনুসিদ্ধান্ত আমরা জানি a minus b whole square সমান a plus b whole square minus 4ab। এখন অঙ্কের ভিতরে যদি এরকম দেওয়া থাকে, যদি x minus y সমান মনে করলাম 10 এবং xy সমান কত 1 এত হয়, তবে এখানে মান যদি মাইনাসে থাকে তাহলে আমাদের প্লাসের মান চাইতে হবে। x plus y সমান কত? 1। আরেকটা অঙ্ক দ্বিতীয় অনুসিদ্ধান্তের ক্ষেত্রে x plus y সমান 10 এবং xy সমান 1 হলে 1 হয়, তবে x minus y সমান কত? এরকম চাইতে হবে। তাহলে প্রথম আমরা ওই আগের অঙ্কগুলোর মতোই দেওয়া আছে দিয়ে ডাটাটা লিখব। কিরকম? x minus y সমান 10 এবং xy সমান 1। এর পরবর্তীতে আমরা প্রদত্ত রাশিটা, এখানে প্রদত্ত রাশি লিখে সরাসরি করা যাবে, আবার প্রদত্ত রাশি না লিখে আমরা জানি দিয়েও করা যাবে। আমরা জানি দিয়ে আমরা, যেহেতু a plus b এর কোনো অনুসিদ্ধান্ত নাই, কাজে আমরা জানি দিয়ে a plus b এর হোল স্কয়ারের অনুসিদ্ধান্তটা লিখব। এখানে অঙ্কের ভিতরে যদি xy থাকে তাহলে x plus y হোল স্কয়ার দিয়ে লিখব। ওই অনুসিদ্ধান্তটা আমাদের জানা আছে, মান নির্ণয়ের জন্য অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয়, তার ব্যতিক্রম মধ্যে একটা আছে। এখন আমরা এই ধারাবাহিকতা মানগুলো বসাতে থাকবো। x minus y মান 10 স্কয়ার প্লাস 4 ইন্টু xy মান হচ্ছে 1। তাহলে এখানে কত পাওয়া গেল? 100 প্লাস 4 অর্থাৎ 104। এখন এখানে আমার তো মান x প্লাস y নাই, আমার x প্লাস y হোল স্কয়ারের মান চাই নাই, শুধুমাত্র চাইছে হলো x প্লাস y মান। এই কারণে আমি ডান দিকে যাচ্ছি। x প্লাস y সমান, বাম দিকে যদি হোল স্কয়ার থাকে, ডান দিকে যদি পূর্ণবর্গ সংখ্যা না থাকে, তাহলে পূর্ণবর্গ সংখ্যা না হলে ওই সংখ্যাটার উপর কি করতে হবে? বর্গমূল সাইন দিতে হবে এবং বর্গমূলের মান সবসময় কি হয়? প্লাস প্লাস। আমরা এইভাবে এখন মাইনাসের পর যদি আসে x minus y মান, এটার মানটা প্লাস দেওয়া থাকবে। আমরা জানি দিয়ে তখন a minus b হোল স্কয়ার প্লাস এই সূত্রটা প্রয়োগ করব। প্রয়োগ করার পর মান আমরা এইভাবে বসাতে থাকবো। এখানে হবে 96, এদিকে মাইনাস থাকবে, তাহলে এখানে মাইনাসের মান বের করতে হলে x minus y ইকুয়াল টু কত হবে? প্লাস মাইনাসের উল্টোবার কত হবে? 96 লেখা। ঠিক আছে, তাহলে আমরা দুই পদের যে অনুসিদ্ধান্তগুলো আছে এগুলো আমাদের শেষ হলো। এখন আমাদের 3 রাশিযুক্ত পদ থাকলে সেটা মান নির্ণয়টা কিভাবে করব সেটা আমরা এখন দেখব। সেটা হচ্ছে 3 পদের যে সূত্রটা আছে
তিন পদ বিশিষ্ট রাশির বর্গের সূত্রটা আমরা প্রথমেই জেনে নেই। এই সূত্রটাকে আমরা তিনটা অংশে বিভাজন করতে পারি। প্রথমে আমরা a প্লাস b প্লাস c এই একটা অংশ হোল স্কয়ারের স্কয়ার যুক্ত তিনটা পদের একটা অংশ তৈরি করলাম। 2ab 2bc 2c এর ওই তিনটা থেকে দুটো কমন নিলে এখানে হয় 2 ab যোগ bc যোগ c এর আরেকটা অংশ হয়। তাহলে এই সূত্রটাও আমরা দেখলাম তিনটা অংশে বিভাজন করা যায়। এই সূত্রের মাধ্যমে আমরা কিভাবে অঙ্ক করতে পারবো সেটা আমরা এখন দেখব। যদি x প্লাস y প্লাস z সমান 10, xy প্লাস yz প্লাস zx সমান 3 হয়, তবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার সমান কত, এরকম চাইতে হবে। তার প্রথমে আমরা ওই আগের অঙ্কগুলোর মতোই ডাটাটা লিখব। দেওয়া আছে x প্লাস y প্লাস z সমান 10, xy yz zx সমান 3। এর পরবর্তীতে যে কাজটা করতে হবে, আমাদের এই সূত্রের ভিতরে আছে তিনটা অংশ। এই ক্যাটাগরির অঙ্কের ভিতরে যে কোনো দুটো অংশের মানটা দেওয়া থাকবে, অপর অংশের মান আমাদের বের করতে হবে। তাহলে ডাটাটায় যে দুটো অংশের মান দেওয়া, সেই দুটো অংশ প্রথমে কি করতে হবে, লিখতে হবে। এর পরবর্তীতে আমরা জানি যে সূত্রটা লিখব। আমরা তো সূত্রটা জানি, সূত্রটা ছিল abc দ্বারা, কিন্তু আমাদের অঙ্কের জন্য এখানে অঙ্কের ভিতরে আছে x y z দ্বারা। কাজে আমরা জানি x প্লাস y প্লাস z হোল স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2 ইনটু xy প্লাস yz প্লাস zx লিখতে পারি। এর ভিতরে আমরা তিনটা যে অংশটা আছে, এই তিন অংশের ভিতরে যে কোনো দুইটা অংশের মান দেওয়া। তাহলে দেখলাম প্রথম অংশটা কত, x প্লাস y প্লাস z এর মান। তাহলে এর পরিবর্তে আমরা মানটা বসাই। এর পরবর্তীতে x y y z zx এর মান, অর্থাৎ দ্বিতীয় অংশটার মান দেওয়া। দ্বিতীয় অংশটায় মানটা আমরা বসালাম। কত আছে, 3 আছে। এখন যদি হিসাব করতে চাই, এই হলো আমাদের ফলটা আছে 3 দুগুণে 6। এর পরবর্তীতে বাম পাশে জায়গা নেই, নিচে জায়গা নেই, এর জন্য আমরা ডানে যাই। বাম পদে আছে কত, 100। ডান পদে দেখলাম একটা আছে চলকযুক্ত পদ আর একটা আছে ধ্রুবক পদ। তাহলে ধ্রুবক পদগুলোকে আমরা এক পক্ষে নিই, চলকটা অন্য পক্ষে রাখি। চলক ডান পক্ষে আছে যেহেতু, তাহলে চলকটাকে আমরা ডান পক্ষে রাখি, ধ্রুবকগুলো বাম পক্ষে রাখি। কাজে 6টাকে আমরা বামে দিই। আমরা জানি পক্ষ পরিবর্তন করলে সাইন পরিবর্তন হয়, যেহেতু 6 এর মানটা আছে প্লাসে, কাজে বাম পক্ষে মাইনাস হবে। এখন ডানে যেটা আছে সেটা থাকুক। কত হয়, 94 ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। সুতরাং x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার সমান 94 আমরা লিখতে পারবো অ্যানসার। আমাদের এরকম তিন পদ বিশিষ্ট যদি কোনো অঙ্ক থাকে, তাহলে আমাদের দেখতে হবে যে দুটো অংশের মান দেওয়া, সূত্রের যে তিনটা অংশ আছে এর দুটো অংশের মান দেওয়া থাকলে অপর অংশের মানটা প্রথমে বের করতে হবে। এর পরবর্তীতে অপর অংশের মান একাই বের হয়ে আসবে, যেহেতু এই অংশ আর এই অংশের মানটা, এই অংশ আর এই অংশের মান অর্থাৎ x প্লাস y প্লাস z এর মান এবং xy প্লাস y প্লাস yz প্লাস zx এর মানটা দেওয়া। কাজে স্কয়ার যুক্ত অংশের মানটা দেওয়া নাই, আমাদের স্কয়ার যুক্ত অংশের মানটা আমরা বের করে শিখি। এরকম আমাদের x y yz zx এর মান এবং স্কয়ার মানটা দেওয়া থাকলে আমরা কিন্তু এখানে x প্লাস y প্লাস z এর মান বের করতে পারি। অর্থাৎ যে কোনো দুটো অংশের মান দেওয়া থাকলে অপর অংশের মান প্রথম আমাদের বের করে নিতে হবে। এর পরবর্তীতে অঙ্কের একটু পরিবর্তন আসতে পারে, যে এই অংশটাই বলা থাকলো যদি এত সমান এত 10 এবং এত সমান 3 হয়, তবে x প্লাস y হোল স্কয়ার প্লাস y প্লাস z হোল স্কয়ার প্লাস z প্লাস x হোল স্কয়ার সমান কত, এরকম অঙ্ক আমাদের আসতে পারে। অথবা এখানে
মাইনাস দ্বারা আসতে পারে x মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কয়ার সমান কত। এছাড়া অন্য কোনো পন্থায় তিন পদ বিশিষ্ট সূত্রের ব্যবহার নাই। কাজে আমরা তিন পদ বিশিষ্ট অঙ্ক দেখলেই প্রথমে আমরা কি করব, ডাটাটা লিখব, যে ডাটাগুলো দেওয়া আছে। কাজে দুটো অংশের মান দেওয়া, সেই দুইটা অংশের মান আমরা লিখলাম। এর পরবর্তীতে অঙ্কে তোমার যা ইচ্ছা আমরা প্রথমেই আমরা জানি যে সূত্রটা লিখব। সূত্রটা লেখার পর যে দুটো অংশের মান দেওয়া ওই দুই অংশের মান বসিয়ে আমরা অপর অংশের মানটা বের করব। অপর অংশের মান বের করার কারণটা কি, আমাদের তিনটা অংশের মানই জানা থাকবে। এর পরবর্তীতে প্লাসের যদি আসে, প্লাসের সূত্রগুলো ব্যবহার করে আমরা যেখানে যে অংশটার মান ব্যবহার করতে হবে সেই অংশটা ব্যবহার করে দিলেই রেজাল্ট পাওয়া যাবে। মাইনাসের প্লাসের ভিতরে একটু পার্থক্য, শুধুমাত্র টুর আগে মাইনাসটা থাকবে, মাইনাসটা কমন নিলেই তার পরবর্তীতে ভিতরের অংশ প্রত্যেকটা পদই প্লাস হয়ে যাবে। ওই আগের মতো মান বসানোর পরে হিসাব করার ক্ষেত্রে শুধুমাত্র মাইনাস থাকবে, ওই দুটা মাইনাস করে দিলে রেজাল্ট পাওয়া যাবে। আমরা এখন একটু দেখব। তাহলে প্রথমে এখানে দুটো অঙ্ক আছে, ওই একই ডাটা, সেই আগের অঙ্কটার মতো এই অঙ্কটা হলো প্লাসের আর এই অঙ্কটা হলো মাইনাসের। তাহলে এই দুটো অঙ্ক করতে গেলে আমাদের সেই আগের অঙ্কের মতোই x প্লাস y প্লাস z এর মান এবং x y y z zx এর মানটা আগে লিখতে হবে। তার পরবর্তীতে আমরা জানি যে ওই সূত্রটা ব্যবহার করে যে দুই অংশের মান দেওয়া অপর অংশের মানটা কি করতে হবে, বের করতে হবে। বের করার পরে আমরা কি করব, প্রদত্ত রাশি এরপরে যে অংশটা করতে হবে এর পরবর্তী ধাপে আমরা চলে যাই। এরপর কি করব, প্রদত্ত রাশিতে যাব। যে যেমন এক নম্বর অঙ্কটাই করলাম, আমি এক নম্বর অঙ্কটায় আগের অংশটা লিখবো, তারপর আমরা লিখবো যে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিতে আছে কি, x প্লাস ওয়াই হোল স্কয়ার প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কয়ার প্লাস জেড প্লাস এক্স হোল স্কয়ার এই আছে। এখন আমরা সূত্র সবাই জানি, কাজে সেই সূত্রটা আমরা এখন লিখব। পরের অংশটাও সূত্র লিখব, তারপরের অংশটাও আমরা সূত্র লিখব। তিনটা সূত্রই আছে প্লাস বি হোল স্কয়ার। এখন আমরা লক্ষ্য করলাম যে স্কয়ার যুক্ত পদ আছে দুটো করে, যেমন x স্কয়ার আছে দুইটা, এই একটা আর লাস্টে একটা 2x স্কয়ার হলো। y স্কয়ার অনুরূপভাবে দুইটা আছে, z স্কয়ার দুইটা আছে, আর 2ab 2bc 2ca যুক্ত আছে তিনটা পদ, 2xy প্লাস 2yz প্লাস 2zx। এরপর যে কাজটা আমাদের করতে হবে, স্কয়ার যুক্ত পদ তিনটার ভিতর থেকে আমাদের কি করতে হবে, দুটা কমন নিতে হবে। স্কয়ার যুক্ত পদ আছে কয়টা, স্কয়ার যুক্ত পদ আছে তিনটা। এই তিনটা পদের ভিতর থেকে আমাদের দুটা কমন নিলে কি হবে, 2 x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। xy yz z যুক্ত পদ আছে তিনটা, আমরা এই তিনটার ভিতর থেকে দুটা কমন নিলাম। এবার আমাদের স্কয়ার যুক্ত পদটার মান আমরা একটু আগে দেখলাম পাইছি হলো 94, আর abcc এর এই অংশটার মান আমাদের দেওয়া আছে হলো কত, দেওয়া আছে abcc এর মানটা আছে 3। তাহলে 2 এই অংশটার মান যে আমরা আগে বের করছি 94, আর এর সাথে যোগ হবে 2 xy yz zx এর মানটা আছে 3। বসাই দিলাম। 94 এর 2 দিয়ে গুণ করলে কত হয়, 4 2 8 9 2 কত 18 প্লাস 6 8 6 14 194 অ্যানসার। আমরা এইভাবে মানটা বের করব। এই প্লাসেরটা থাকলে, মাইনাসেরটা যদি থাকে শুধু প্লাসের জায়গায় মাইনাস থাকলে আমাদের এই টোটাল শুধু পরিবর্তন হবে। এই পরিবর্তনটাও আমরা একটু লক্ষ্য করি। এখানে মাইনাস থাকবে, আর আগের মতোই আগের অঙ্কটা যেভাবে আমরা যা যা নিয়ে করেছি এটাও তাই করতে হবে। শুধু ব্যতিক্রম প্রদত্ত রাশির ক্ষেত্রে টুটা একটু পরিবর্তন হবে, টুর পরিবর্তন। এখানে আমরা দেখলাম স্কয়ার যুক্ত পদ সবগুলোই প্লাস আছে, 2 যুক্ত পদ গুলো মাইনাস আছে, আমরা মাইনাস দিয়ে লিখলাম। এর পরবর্তীতে প্রথম তিনটার ভিতরে টুটা কমই যাবে। এখন এই জায়গায় শুধুমাত্র মাইনাস থাকবে। এখানে 6 টা কি হবে, মাইনাস। মাইনাস হলে ফলটা একটু চেঞ্জ হবে।
188 থেকে 6 টা বিয়োগ করলে 182 পাওয়া যাবে অ্যানসার। তাহলে আমরা তিন পদ বিশিষ্ট যদি কোনো রাশি থাকে তাহলে তারও মান নির্ণয়ের পদ্ধতিটি আমরা শিখলাম। এখন এই জায়গায় আমাদের শুধুমাত্র আমরা সূত্রের ব্যবহারটা এ যাবৎ শিখলাম। এখন সূত্র ছাড়াও আমাদের কিছু অঙ্ক থাকবে, আরেকটু যে দুই পক্ষে মান দেওয়া থাকে, আবার সরাসরি মানের থেকেও প্রমাণ করা যায়, এই টাইপের কিছু অঙ্ক আমরা এখন করব। সেই অঙ্কের ভিতরে প্রথম অঙ্কটাই আমি যেমন লিখতে চাই, যদি x - 1/x সমান 4 হয় তবে প্রমাণ করো যে x to the power 4 plus 1/x to the power 4 equal to 3/2 এরকম থাকতে পারে। আবার এরকম থাকতে পারে একই প্রসেস x - 1/x সমান 3 হয় তবে প্রমাণ করো যে x to the power 4 plus 1/x to the power 4 equal to 119 এরকম থাকতে পারে। একাধিক এখানে মান পরিবর্তন হলে ওখানে প্রমাণের মানটা পরিবর্তন হবে, ধারা সবে। এখন এই লেভেলের অঙ্ক থাকলে তাহলে আমরা কিভাবে করব আমরা একটু দেখি। প্রথমে আমরা দেওয়া আছে যে ডাটাটা, সেই ডাটাটা আমরা লিখব। দেওয়া আছে কত x - 1/x সমান কত 4। এখন যেহেতু পাওয়ার 4 এখানে আছে, কাজে 4 পাইতে গেলে আমাদের কি করতে হবে, দুইবার বর্গ করতে হবে। চলো যাই এভাবে করা লাগে, একটু দেখি। তাহলে প্রথম বর্গটা করি। বর্গ কিন্তু এক পক্ষে করা যায় না, উভয় পক্ষে করতে হবে। ডানে নোট দিলেও হবে, না দিলেও হবে, বর্গ করে। এখন এখানে a + b হোল স্কয়ার বর্গ নির্ণয়ের সূত্র আমরা জানি, a² - 2ab + b² = 16। x কেটে যায়, x² + 1/x² = 16 + 2। এখন এটাকে আমরা আরেকটু ফিনিশিং যাই, x² + 1/x² = 20। এরপর আমরা আবার কি করব, উভয় পক্ষে পুনরায় কি করতে হবে, বর্গ করতে হবে। তাহলে আমাদের বাম পক্ষের অংশটা পাওয়া যাবে x² + 1/x² = 18²। তাহলে এটাকে আমি a + b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। a² + 2ab প্লাস হলো কত b² = 3 to 4। 18 দ্বারা গুণ করলে কত পাওয়া যায়। এখন আমরা এটাকে কেটে দেব, x to the power 4 plus 1/x to the power 4 equal to 3 to 4, আর এই গুণটা আমরা দাঁড়িয়ে। তাহলে আমাদের আলোচ্য প্রমাণটা পাওয়া যাবে x to the power 4 equal to 3 to 2 প্রমাণ। আমাদের পরে যে প্রমাণটা লিখেছি এই প্রমাণটাও অনুরূপভাবে করা যাবে। দেওয়া আছে শুধুমাত্র 4 এর জায়গায় 3 লিখে করলে দেখা যাবে যে লাস্টে 119 চলে আসবে। এখন এই প্রমাণটাই আমাদের আবার একটু রিভাইজ করে আসতে পারে যে ডানের অংশটা দেওয়া আছে, বামের অংশটা আমাদের প্রমাণ করতে হবে। সেই অঙ্কটা কি করতে হয় একটু দেখি কিভাবে করা লাগে। তাহলে এই দুইটা এরকম নিয়মে একাধিক অঙ্ক আসতে পারে। আমরা শুধু রুলসটাকে মনে রাখবো যে কিভাবে আমাদের x - 1/x অথবা x + 1/x সমান একটা মান দেওয়া থাকলে পাওয়ার 4 এর রূপান্তর করতে হয়। তাহলে আমরা দেখলাম দুইবার বর্গ করলে ওই মানটা পাওয়া যায়। এখন আমাদের ডান পক্ষের অংশটা যদি দেওয়া থাকে, আমাদের প্রমাণ যদি এটা করতে বলে, তাহলে আমরা কি করব, যে অঙ্কটা থাকবে যদি এখানে x to the power 4 plus 1/x to the power 4 equal to 322, x to the power 4 plus 1/x to the power 4 equal to 119। তাকে হয়তো প্রমাণ করে যে equal to 4, এই প্রমাণটা আমাদের আসবে। এরকম প্রমাণই মাঝে মাঝে দেখা যায়। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করবো সেটা একটু লক্ষ্য করি। তাহলে প্রথমে আমাদের দেওয়া সেটা লিখতে হবে, লিখলাম। এর পরবর্তীতে পাওয়ার 4 থাকলে পাওয়ার 4টাকে আমরা ভাঙবো। এরপর আমরা a² + b² এর কোনো সিদ্ধান্ত
পাওয়ার যদি 4 থাকে প্লাসেরটা প্রথমে প্রয়োগ করব, প্লাসের অর্থাৎ প্রথম অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, এটা কেটে যায়। এখন 2টাকে আমরা যদি ডানে নিয়ে তাহলে পাওয়া যাবে 324। এখন 324 কে আমাদের এখন প্রধান টার্গেটটা হচ্ছে স্কয়ারটাকে সরাই দেওয়া। তাহলে স্কয়ারটাকে সরাই দিতে গেলে আমাদের ডান পক্ষের পদটাকে কি করতে হবে, হোল স্কয়ার করতে হবে। উভয় পক্ষ থেকে চলে গেল, আমরা ক্যালকুলেটর দিয়ে যদি 324 কে রুট করি তাহলে 18 স্কয়ার হবে, উভয় পক্ষ থেকে স্কয়ার স্কয়ার চলে যাবে। এর পরবর্তীতে আমাদের আবারও অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে স্কয়ার প্লাস বি স্কয়ারে। এবার আমরা লক্ষ্য করব মানটা কোন ফর্মে আছে। দেখলাম মানটা আছে মাইনাসে, কাজে স্কয়ার প্লাস বি স্কয়ারে আমরা মাইনাসের অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব। a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়াল টু 18 কাটা যায়। ওটাকে আমরা যদি জানি নেই তাহলে ফলটা এরকম আসবে। এরপরে আমরা লিখতে পারবো 16, সুতরাং x মাইনাস 1/x ইকুয়াল টু 4। এটা আমরা প্রমাণিত লিখতে পারি। এভাবে কিন্তু আমরা দ্বিতীয় প্রমাণটাও পারবো। এভাবে আরো একাধিক অঙ্ক থাকতে পারে যেটা আমরা প্রমাণ সহজেই এইভাবে করতে পারবো। তাহলে আমরা একটা জিনিস শিখলাম, সেটা কি শিখলাম, a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত দুইবার প্রয়োগ করা হবে। তাহলে প্রথমবার প্রয়োগ করতে হবে যদি পাওয়ার 4 থাকে, স্কয়ার সূত্র আকারে ভেঙে প্রথমে প্লাসের অনুসিদ্ধান্তটা প্রয়োগ করতে হবে, অর্থাৎ প্রথম অনুসিদ্ধান্তটা। এর পরবর্তীতে হিসাব করার পর যখন স্কয়ারটা চলে যায়, আবার যখন স্কয়ার প্লাস বি স্কয়ার আসে তখন আমাদের দেখতে হবে প্রমাণের ভিতরে কি আছে, প্রমাণটা কি প্লাস আছে না মাইনাসে আছে। প্রমাণটা যদি মাইনাসে থাকে তাহলে আমাদের ওই মাইনাসের অনুসিদ্ধান্তটা প্রয়োগ করতে হবে। মাইনাসের অনুসিদ্ধান্তটা কি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2। এরপরে ওই আগের মতোই চলের যুক্ত পত্র বাংলা রাখি, ধ্রুবক পত্র ডানে নেই। এখন আমাদের টার্গেট হচ্ছে স্কয়ারটা সরাই দেওয়া। স্কয়ারটা সরাই দিলে আমাদের ডান পক্ষের পত্রটাও কি করতে হবে, স্কয়ার করতে হবে। কাজে 16কে আমরা লিখতে পারি কত, 4 স্কয়ার। উভয় পক্ষ থেকে স্কয়ার স্কয়ার চলে গেলে আমাদের প্রমাণে চলে আসে। কাজে এই প্রমাণটা আমাদের হয়ে গেল। এইভাবে আমাদের একাধিক প্রমাণ আমরা করতে পারি। তাহলে আমরা এভাবে করবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই থাকবে। তবে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে সবাই চলবে এবং বাসার সবাইকে বলবে স্বাস্থ্যবিধি মানার জন্যে। আর আমি যে অঙ্কগুলো দেখালাম এবং যে অনুসিদ্ধান্তগুলোর প্রয়োগগুলো তোমাদের দেখানো হলো, এই অনুসিদ্ধান্তগুলো প্রথমে আমাদের কী করতে হবে, শিখতে হবে, সূত্রগুলো এর পাশাপাশি মনে রাখতে হবে। তার পরবর্তীতে বারবার অনুশীলনী করতে হবে। আমাদের পাঠ্য বই এবং টেস্ট পেপার সংগ্রহ করতে হবে। আমাদের টেস্ট পেপারে দেখবা এরকম এই সূত্র মেনটেন করে অনেক অঙ্ক আছে এই নিয়মের, ওগুলো আমরা এক্সারসাইজ করলে বেশি বেশি করলেই আমরা আসল লক্ষ্যে পৌঁছে যাব। তবে আমাদের এখানে আরেকটু বাকি থাকলো, সেই বাকি অংশটা আমরা আগামী ক্লাসে করব। এই বলেই আমি ধন্যবাদ দিয়ে, সকলকে ধন্যবাদ দিয়ে ক্লাস শেষ করছি। ধন্যবাদ।